হাওড়া এসপ্ল্যানেড মেট্রো আদৌ কতটা নিরাপদ জানেন? ঠিক কতটা সুরক্ষিত এই মেট্রো? কখনো ডুবে যাবে না তো? এই মেট্রোতে এমন কিছু আছে যা 100% নিরাপত্তার গ্যারান্টি দেয়। দেখুন হাওড়া এসপ্ল্যানেড মেট্রোর 5টি অবাক করা তথ্য। হাওড়া এসপ্ল্যানেড মেট্রো এই মুহূর্তে গোটা দেশ জুড়ে সবচেয়ে আলোচিত বিষয়। এই মুহূর্তে হাওড়া এসপ্ল্যানেড মেট্রো হলো দেশের প্রথম জলের নিচ দিয়ে চলা মেট্রো পরিষেবা। কলকাতা ও হাওড়া জেলার মাঝে গঙ্গার নিচ দিয়ে 520 মিটার পথ জুড়ে এই মেট্রোটি তৈরি হয়েছে। এর সাহায্যে গোটা দেশের সাথে সাথেই বাংলা পেল উপরে প্রবাহমান নদী, নিচ দিয়ে চলন্ত এক মেট্রো পথ। গোটা বিষয়টি শুনলে এখনো বিশ্বাস হতে চায় না, গায়ে যেন কাঁটা দিয়ে ওঠে। এক মুহূর্তের জন্য মনে হয় গোটা বিষয়টা বোধহয় কাল্পনিক, কিন্তু এটাই যে বাস্তব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে এই জলজ মেট্রো উদ্বোধন হয়েছে। সাধারণ মানুষের মধ্যে এই মেট্রোকে ঘিরে বিস্তর কৌতূহল জন্মেছে। অধিকাংশ মানুষেরই বক্তব্য, জলের নিচ দিয়ে মেট্রো এটি কোনো ছোট কথা নয়। কতটা নিরাপদ হবে এই মেট্রো? জলের নিচ দিয়ে ছোটার সময় কোনোভাবেই মেট্রোর ভিতরে জল ঢুকে যাবে না তো? যাত্রীদের নিরাপত্তার জন্য যথোপযুক্ত ব্যবস্থা রয়েছে তো? এই সব প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে যাত্রীদের মনে মাথায়। আজকের এই প্রতিবেদনে আপনাদের হাওড়া এসপ্ল্যানেড মেট্রো সম্পর্কে এমন 5টি তথ্য জানাবো যা শুনলে আপনারা নিজেই নিশ্চিত হয়ে যাবেন এই মেট্রো আদৌ কতটা নিরাপদ। 1. হাইয়েস্ট নিরাপত্তা। মেট্রো সূত্রে খবর, জলের নিচে তৈরি হওয়া এই মেট্রোতে সুরক্ষা এবং নিরাপত্তার কোনো খামতি রাখা হয়নি। নিরাপত্তার যে সর্বোচ্চ স্তর রয়েছে সেটি এই মেট্রো স্টেশনের আনাচে কানাচে মোতায়েন রাখা হয়েছে। এমনটা যে করাই হবে তা একেবারেই স্বাভাবিক, কারণ এটাই গোটা ভারতের মধ্যে প্রথম জলজ মেট্রো। স্বাভাবিকভাবেই এই মেট্রো দেশের ইতিহাসে নতুন মাত্রা যোগ করেছে। এই মেট্রোর সাথে যাত্রীদের প্রাণের সুরক্ষা যতটা সম্পর্কিত, একইভাবে দেশের নাম যশ এই মেট্রোর সঙ্গে জড়িত রয়েছে। তাই যাত্রীদের জন্য এই বিষয়টি নিয়ে মাথা ব্যথা করার কোনো কারণ নেই। 2. মজবুত ও শক্তিশালী টানেল। হাওড়া এসপ্ল্যানেড মেট্রোর জন্য যে টানেলটি করা হয়েছে সেটি এতটাই মজবুত এবং শক্তিশালী যা ধারণার বাইরে। টানেলটি যথেষ্ট মাপজোক করে বানানো হয়েছে, কোনোভাবেই যাতে টানেল ক্ষতিগ্রস্ত হয়ে ডুবে না যায় সেদিকে কঠোরভাবে লক্ষ্য রাখা হয়েছে। গঙ্গার নিচে 520 কিলোমিটার পথ জুড়ে এই মেট্রোটি বিস্তৃত হয়েছে। 3. কড়া নজরদারি। আর 5টা সাধারণ মেট্রোর থেকেও জলের নিচে থাকা এই মেট্রোটি অনেক বেশি স্পর্শকাতর। তাই গঙ্গার নিচ দিয়ে ছুটন্ত এই মেট্রোর ভিতরে কঠোর নজরদারির ব্যবস্থা রয়েছে। যান্ত্রিক গোলযোগ থেকে শুরু করে যাত্রীদের নিয়ম বিরুদ্ধ কাজকর্ম সমস্ত কিছুই 24 ঘন্টা ক্যামেরায় রেকর্ড করা হবে। সহজ কথায় বলতে গেলে মেট্রোর ভিতরে যাতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্যই মেট্রো কর্তৃপক্ষ সর্বদা সজাগ থাকবে। মেট্রোর ভিতর থাকবে উচ্চমান সম্পন্ন সিসিটিভি ক্যামেরা, যে কারণে এক মেট্রোর ভিতরে কোনো বিপদের আশঙ্কায় থাকার কথা নয়। 4. আপদকালীন পরিস্থিতি মোকাবিলা টিম। গঙ্গার নিচে ছুটে চলায় মেট্রোতে আচমকা কোনো বিপদ হলে যাতে পরিস্থিতি সামাল দেওয়া যায় তার জন্য একটি টিম সর্বদা প্রস্তুত থাকবে। কোনো যাত্রীর শরীর খারাপ হলে তখন আর যাতে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় তার জন্য ফার্স্ট এইড বক্স থাকবে। এছাড়াও মেট্রোতে যদি আচমকা অগ্নিসংযোগ ঘটে সেজন্য অগ্নি নির্বাপক যন্ত্রের মজুদ থাকবে। 5. স্বয়ংক্রিয় ট্রেন অপারেশন। মোট 4,960 কোটি টাকা খরচ হয়েছে এই মেট্রোর পিছনে। এটি কোনো বিমানের থেকে কম নয়। এই মেট্রোতে থাকছে স্বয়ংক্রিয় ট্রেন অপারেশন, যার সাহায্যে এক প্রকার মেট্রো চালককে মেট্রো না চালালেও হবে। চালক কেবলমাত্র একটা বোতাম টিপলে মেট্রোটি পরবর্তী স্টেশনে চলে যাবে। পরিশেষে এটাই বলবো, ভারতের মুকুটে যুক্ত হওয়া এই জলজ মেট্রো ভারতের গর্ব। একেই সুনিশ্চিত এবং সুনিপুণভাবে গড়ে তুলতে ভারতীয় মেট্রো রেলওয়ে কোনো ত্রুটি রাখেনি। অতএব যাত্রীরা নিশ্চিন্তে এবং স্বচ্ছন্দে জলজ মেট্রো উপভোগ করুন। তবে আপনাদের সকলের কাছে অনুরোধ, মেট্রো ভ্রমণের সময় মেট্রোর বেঁধে দেওয়া বিধিনিষেধগুলো মেনে চলুন। মেট্রোতে উঠে এমন কোনো পদক্ষেপ নেবেন না যা আপনাকে এবং আপনার আশেপাশের সহযাত্রীদের বিপদের সম্মুখে ফেলতে পারে।